এই নারীটি শুধু মাথার ওড়নাটা খুলেছিল, কিন্তু সামনে থাকা দুজন ভয়ে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। আসল কারণ ছিল নারীর মাথায় ছিল ঘন কালো সাপের মতো চুল। দেখে যে দুজন মরিয়া হয়ে চোখ ঢেকে রেখেছে, মেডুসার সঙ্গে সঙ্গে চশমা খুলে ফেলল এবং মানুষের মন মোহিত করার এক মন্ত্র জপতে শুরু করল। ফলাফল হলো পরের মুহূর্তেই কানে কম শোনা এক বৃদ্ধা সেই প্রলোভন সামলাতে না পেরে চোখ খুলে ফেলল। আর দুজনের চোখাচোখি হতেই আলোর গতিতে বৃদ্ধার শরীর পাথরের মূর্তিতে পরিণত হলো। এই সময় শাওমি পালাতে চাইল, কিন্তু দেখল তার হাত নড়ছে না। সে বাধ্য হয়ে মেডুসার কানে কানে বলা মন্ত্র শুনতে থাকলো। তবু শাওমি সাবধান হয়ে চোখ বন্ধ রেখেই গেল। ঠিক তখনই বিপদের মুহূর্তে তার সঙ্গীরা সময় মতো পৌঁছে যায়। আওয়েই ইচ্ছা করে শব্দ করে মেডুসার দৃষ্টি আকর্ষণ করে, আর শিয়াওহেই দ্রুত শাওমিয়ের পেছনে গিয়ে এক কথাও না বলে পাথরের মূর্তিটাকে এক ঘায়ে গুড়িয়ে দেয়। এই সময় আওয়েই আয়নার সাহায্যে মেডুসার অবস্থান খুঁজতে চাইল, কিন্তু অবাক হয়ে দেখল মেডুসা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। মেডুসা হঠাৎ একটি পাথরের মূর্তি ধাক্কা দিলে একটির পর একটি মূর্তি পড়ে যেতে থাকে, আর সামলাতে না পেরে আওয়েইও চাপা পড়ে মাটিতে লুটিয়ে পড়ে। যখন মেডুসা তাকে চোখ খুলতে প্রলুব্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটি গাড়ি এসে দুজনকেই ধাক্কা দিয়ে উড়িয়ে দেয়। মেডুসা উঠে দাঁড়িয়ে হঠাৎ একটি আয়না কুড়িয়ে পায়, কিন্তু সে যখন তাতে মগ্ন হয়ে তাকিয়েছিল, তখন আওয়েই চুপি চুপি হাতে বড় একটি দা নিয়ে পেছন থেকে এসে তার মাথা কেটে